হুজুর হুজুর একটা ডিপ জল ডায়লগ দিবা হো বাতি যা হো, দেখছো তোমার লাগা কত বড় খন্তি রাইখা দিছি, আর এইটা টুট 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 টেকই হুজুর আচ্ছা দেখো তুমি ইলমের পরিচয় হইল নি, আর এটা ইসলামী জ্ঞান হইল নি, আর আমরা কি তা ওয়াজ আইছি না, কি তা কোনো নায়কের ডায়লগ কোনার লাগে? হুজুরে যে সপ্তাহ জানো ওটা আমি বুঝাইলাম। হুজুর আমি এমনি না, আমি রাত্রির মাল, ঠিক ঠিক আমি সপ্তাহ বুঝি। গান গান যদি গাওয়া লাগে কার জন্য গাবেন? আল্লাহর জন্য। এই যে যেমন ধরেন একটা গান হয়েছে, তুমি না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আবার শাড়িতে, তুমি না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব তোমার শাড়িতে। এগুলা চলবে না, ইসলামে এগুলা নাই। ইতার চর্চা তো আপনারা করতে আসলা না। আমি কইতে দুঃখ আমারে এখানে ওয়াজের ব্যানার খুললা লাগাইলে গানের ব্যানার। ইস, আমি বুঝাইতাম চাইলাম যে গানের মাঝেও কিছু জিনিস আছে, যেমন এক শিল্পী ইলেকশন তকবীর আল্লাহু আকবার বারগলা ইরওয়ার আগমন শুভেচ্ছায় স্বাগতম বারগলা ইরওয়ার আগমন। যাই হোক, আমি অত্যন্ত খুশি আপনার মাঝে উপস্থিত হয়েছেন আমার স্বয়ং উস্তাদ মুফাসসিরে কুরআন হযরতুল আল্লামা হযরত মাওলানা সিকন গলার হুজুর। আমার উস্তাদ স্বয়ং উস্তাদ উপস্থিত হয়েছেন। ইনার আমি ওয়াজ করার কোনো ক্ষমতা রাখি না, আমি কিছুক্ষণের মধ্যে আমার ওয়াজ শেষ করবো। যাই হোক, আমি যে কথা আসলাম, গান হতে হবে, গান হতে হবে শুধু আল্লাহর জন্য। যেমন শিল্পী একজন বলেছে, আমি চাইলাম যারে ববে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে, সে এখন বাস করে অন্যের ঘরে। আপনি শিল্পীর গান দিয়ে আল্লাহরে চাইতে কি তার লাগি? আমি আমি বুঝো কা, আমি আমি বলতে যাচ্ছি, গান দিয়ে যদি এই গান যদি সঠিক হয়ে যেত, যদি বলতাম আমি চাইলাম যারে ববে পাইলাম না তারে, আমি চাইলাম যারে, ওনাকে যেতে হবে। যদি চান তাহলে সবকিছু সমাধান হয়ে যাবে। হুজুর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপনি গানের রেফারেন্স দিয়া, আপনি আল্লাহরে চাওয়ার যুক্তি না দিয়া, আপনি কোরআনের রেফারেন্স, কোরআনের আয়াত দিয়ে আপনি আল্লাহরে চাওয়ার যুক্তি দেখছেন। ঠিক আছে, এটা আপনারা যদি এটা করেন এটা কিলা হইব বুঝছেন? আমি গান বুঝাইতে চাইছি যে গান যদি কিভাবে ঠিক গাইলে আল্লাহরে হয়, সেটা আপনি গানের চর্চা করতে, সেটা গানের চর্চা করতে। আমি আপনাদের বুঝাইতে পারবো না। আপনি আমরা এটা মানতাম পারলাম না। আমরা শিক্ষিত সমাজ, আপনার কাছে আইসি, কোরআন হাদিসের কথা অন্য, আমরা একটা আলোর দিশা পাইমু। হ্যাঁ, কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে আপনারা কথা হোক, আপনারা খেনে এটার চর্চা করতা, গানের চর্চা খেনে করতা। কোরআন আছে, হাদিস আছে, ওটা থেকে আপনারা হোক, মানুষের হেদায়েত পাইব, আলোর দিশা পাইব। ঠিক কইছেন আমি ভাই। তো এটা কইছি না, আমি কইছি যে গান কি লাগাইলে আল্লাহরে হয় দিবে। এই ও মানে শিল্পীর গানের চর্চা না। যাই হোক মুহাজিরিন, আমি আর কথা বাড়াইলাম না। আমার স্বয়ং উস্তাদ বারিকগলার হুজুর আমরা মাঝে উপস্থিত হয়ে গেছেন। আমি বিদায় নিলাম আপনারা থেকে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই হুজুরে আপ্যায়নের ব্যবস্থা করো, আপ্যায়নের ব্যবস্থা করো। এই যাও। সম্মানিত মুসল্লিগণ, আপনারা যার জন্য বসে আছেন, আমাদের প্রধান অতিথি চিকনগলা হুজুর আমাদের মধ্যে এসে পৌঁছে গেছেন। তুরা সময়ের মধ্যে হুজুর মঞ্চে আসবেন, বয়ান করবেন। আপনারা সবাই চলে আসুন। এই অধিবেশনে সভাপতি হিসাবে মঞ্চ বইবা আমরা এলাকার সুরুচি সন্তান, আমাদের সবার ওয়াজ কমিটির আহ্বায়ক জনাব খসরু মিয়া সাহেবকে সভাপতির আসনে বসার জন্য আমি অনুরোধ করছি। খসরু মিয়া সাহেব আর আমাদের যাত্রা মফিজ ভাইকে আমাদের মেহমানখানায় নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি।